কিরে নেংটু ব্রয়লার মুরগি তোকে খেলে তো মানুষের অনেক রোগ হচ্ছে। শালা মাংস তোকে খেলে মানুষের বেশি রোগ হয় বুঝলি। আরে ভাই আমি মানুষের শরীরে প্রচুর পরিমাণে প্রোটিন দিতে পারি। শালা মাংস আমিও তো প্রোটিন দিতে পারি মানুষকে। তোকে খেলে উপকারের চেয়ে ক্ষতি বেশি হয়। আমার দাম কম, তাই গরিব মানুষ আমাকে খেয়ে প্রোটিনের চাহিদা পূরণ করতে পারে। আচ্ছা ঠিক আছে ভাই, দর্শক বলে দিবে দুইজনের ভেতরে কে সেরা। দর্শকের বলা লাগবে না, আমি তোর থেকে সেরা। মশার কামড় চুলকানো বন্ধ করুন। আমাকে ধরুন, আমার উল্টো পিঠটা কামড়ানো জায়গায় 10 সেকেন্ড জোরে চেপে ধরুন, আর দেখুন চুলকানি কেমন জাদুর মতো গায়েব হয়ে যায়। মলমের আর কোনো দরকার নেই। পড়া মাথায় ঢুকছে না? জোরে জোরে পড়ে দেখুন। নিজের কণ্ঠস্বর শুনলে মস্তিষ্কের স্মৃতি অনেক বেশি স্থায়ী হয়। এটা আপনার পড়ার ধরনই বদলে দেবে। সুপে লবণ বেশি হয়ে গেছে, একটা কাঁচা আলু 10 মিনিটের জন্য দিয়ে দিন, এটা সব অতিরিক্ত লবণ শুষে নেবে। একেবারে লাইফ সেভার। সকালে অ্যালার্ম অফ করা বন্ধ করুন। আজ রাতে জিমের পোশাক পরেই ঘুমিয়ে পড়ুন। সকালে যখন ঘুম থেকে উঠবেন দেখবেন জিমের আধেক প্রস্তুতি তো তখনই শেষ। কোনো অজুহাত চলবে না। ঘুমে এপাশ ওপাশ করছেন, কম্বল বা লেপের নিচ থেকে একটা পা বাইরে বের করে দিন। শরীরের ভেতরে তাপমাত্রা কমানোই হলো দ্রুত ঘুমের আসল চাবিকাঠি। এটা জাস্ট ম্যাজিকের মতো কাজ করবে। ঘর পরিষ্কার করতে অলসতা লাগছে? মাত্র 5 মিনিটের জন্য একটা টাইমার সেট করুন। একবার কাজ শুরু করলে আর থামতেই মন চাইবে না। বুঝলি খেজুর, পরিস্থিতি এমন হয়েছে গালি না দিলেও গুনাহ। রমজান আসতে না আসতেই আমারে সোনার হরিণ বানায়া ফেলছে। আর কইছো না মামা কষ্টের কথা, আমার অবস্থা তো সবসময় খারাপ। রমজান মাস আসলে শয়তান সব খোয়ারে চলে যায়, আর দায়িত্ব সব দেশের ব্যবসায়ীদের দিয়ে যায়। কথা সত্য মামা, লেবুর দাম শুনলে মনে চায় ব্যবসায়ীর লেবু কাই। কি রে মামা, বিরিয়ানি কি খুব মজেসে খাইতেছস? খারা, আমি ঘাপটি মাইরা বসে আছি, এক কামড় দিবি তো তোর দাঁতের 12টা বাজায় দিমু। কামড় দিয়ে মেজাজ খারাপ করস কেন? আমি পেটে না গেলে তো তোর এই চর্বি আর গ্যাস জীবনেও কমবো না। আমিই তো তোর পেটের আসল মিস্ত্রি, বুঝছস? কি রে, বেজ্জতি করে ফালাই দিলি? যা মাফ করলাম, কিন্তু কালকে সকালে চায়ের কাপে গিয়ে আবার ধরমু। পলাইবি কই মামা, আমি সব জায়গায় আছি। আমি কয়েল বলছি, জানোই তো আমার এক রাতের ধোঁয়া 100টা সিগারেটের সমান, তাও আমাকেই নাকে নিচ্ছ। গাধা আর কাকে বলে? ব্যাস ঢুকে গেছি ফুসফুসে। এখন তোমার 12টা বাজানো শুরু করি। সহ্য করতে পারবে তো, নাকি এখনই কাশি শুরু হবে? ভাতিজা, এটা পেট নাকি বাল্লুন? একটু বসলেই তো বাহিরে চলে আসে। মজাক করছি না, কথাটা গায়ে লাগবে। এখনো সময় আছে, কথা শোন। এই বুড়ি এমনি আসে নাই, বাজে অভ্যাসের টাইম বম। আমি আজ বাল্লুন হয়ে আছি, কাল আমি বিষাক্ত রোগ হয়ে ফাতমু। শুন, সকালে খালি পেটে হালকা গরম পানি আর লেবু গিলা ফেলা, রোজ 30 মিনিট হাত, দেখবি ভুঁড়ি কেমনে বানিশ হই। আরে থাম, কেউ কি তোরা এটা আগে শিখায় নাই? আমারে নিয়ে কয়েক মিনিটের জন্য চুলার উপর রাখ, দেখবি আমার এই শক্ত খোসা কেমন ডরপোকের মতো নিজের থেকেই আলাদা হয়ে গেছে রে। দোকানের ভেজাল তেল বাদ দিয়া খাঁটি তেল বানানো শেখ। নারকেলের টুকরোগুলোকে নারকেল পানির সাথেই ব্লেন্ডারে দে, 1 মিনিট পর্যন্ত ভালো করে ব্লেন্ড কর, একদম ফাঁকিবাজি করবি না কিন্তু। এখন এটা ছেঁকে নিয়ে হালকা আছে চুলায় বসা, তেল দেখা না যাওয়া পর্যন্ত গরম করতে থাক। দেখলি তো, কোনো কেমিক্যাল ছাড়াই তোর 100% বিশুদ্ধ নারকেল তেল রেডি। রোদ কি তোমার মুখের ময়েশ্চার কেড়ে নিয়ে ত্বক কালো আর প্রাণহীন করে দিয়েছে? আমি শশা, আমার রস মুখে লাগালে তোমার ত্বক আবার কাঁচের মতো চকচকে আর উজ্জ্বল হবে। রোদে পোড়া এই কালচে ছোপ আর মরা চামড়া কি তোমার সৌন্দর্য নষ্ট করছে? আমি মসুর ডাল, দইয়ের সাথে আমাকে মেখে দেখো, তোমার মুখ হবে উজ্জ্বল আর একদম ফর্সা। মুখের ত্বক কি রোদে পুড়ে কুচকুচে কালো আর জ্বালা পোড়া করছে? আমি অ্যালোভেরা জেল, আমাকে মুখে মাখলে তোমার ত্বক হবে একদম ঠান্ডা সতেজ, আর রোদে পোড়া দাগ হবে ভ্যানিশ। মুখ তো ফর্সা করলে, কিন্তু আবারও কি কালো হতে চাও? আমি সানস্ক্রিন। বাইরে যাওয়ার আগে আমাকে মাখতে একদম ভুলো না, আমি তোমার মুখের আসল বডিগার্ড। ওই থাম, ঘাড়ের পেছনে কালো ময়লা কেন রে? সাবান পৌঁছায় না, নারকেল তেল আর লেবু দিয়ে ঘোষ, ময়লা ইরেজারের মতো উঠে যাবে রে। সিগারেট খেতে খেতে ঠোঁট শুষ্ক কালো হয়ে গেছে। আমি লেবু চিনি স্ক্রাব, একটি কাটা টুকরো লেবুর উপরে একটু চিনি নিন, তারপর আলতোভাবে 2 মিনিট ঘষুন। এভাবে নিয়মিত কিছুদিন ব্যবহার করলে ঠোঁট গোলাপি হয়ে যাবে। আপনার ঠোঁট কালো বন্ধুকে জানিয়ে দিন। আরে থামো, আমি চালের পানি, আমাকে এভাবে ফেলে দিও না। আমি তোমার দামি দামি স্কিন কেয়ার প্রোডাক্টগুলোকে সরাসরি ডাস্টবিনে পাঠিয়ে দেব। শোনো, আধা কাপ চাল নাও, তাতে 1 কাপ জল দিয়ে সারা রাত রেখে দাও। সকালে উঠে ওই জলটা ছেঁকে নিয়ে তাতে অল্প গোলাপ জল আর অ্যালোভেরা মিশিয়ে নাও। এখন শুধু একটা স্প্রে বোতলে ভরে প্রতিদিন মুখে লাগাও। মাত্র 1 সপ্তাহেই মুখ এমন চমকাবে যে লোকে জিজ্ঞেস করবে কোন জাদুকরি জিনিস ব্যবহার করছো।